إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم الآية. সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, অতঃপর সালাত ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সকল অনুসারীদের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলাইহিম। আর কয়েকদিন পরেই আমাদের মাঝে ঈদুল আজহার দিন উপস্থিত হবে ইনশাআল্লাহ। আর এই কারণে আমি আজকে আপনাদের সামনে ঈদুল আজহার সাথে এই উদহিয়ার সাথে কুরবানির পশুর সাথে সংশ্লিষ্ট কিছু মাসলা মাসাইল আজকের এই খুতবার মধ্যে তুলে ধরার চেষ্টা করব। আমরা এই ভারতবর্ষে বিশেষভাবে বাংলাদেশ, পাকিস্তান, এরপরে ইন্ডিয়া, আফগানিস্তান, আরও যদি সামনের দিকে যায় তাহলে ইরান, এই দেশগুলোতে এই কুরবানির পশুটাকে কুরবানি বলে থাকি। এই কুরবান শব্দটা বা কুরবানি এটা আসলে হাদিসের ভাষায় এভাবে আসে না, তবে কোরআনের 3টি আয়াতের মধ্যে পাওয়া যায়। একটি হচ্ছে সূরা আল ইমরানের মধ্যে, আরেকটি সূরা মায়েদার মধ্যে, আরেকটি হচ্ছে সূরা আহকাফের মধ্যে, আল আহকাফের মধ্যে। এই 3টি সূরার মধ্যে কুরবান, কাফ, রা, বা, আলিফ, নুন এইভাবে বেকুরবানি এসেছে সূরা আল ইমরানের মধ্যে। আবার সূরা মায়েদার মধ্যে এসেছে কুরবানান, এরপরে সূরা আহকাফের মধ্যে এসেছে। এই কুরবান বা শব্দটি আসলে কুরব থেকে, কুরব মানে কাছে হওয়া, আর কুরবান শব্দের অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা, কারো নৈকট্য লাভ করা। আর বিশেষভাবে এই কুরবান শব্দের অর্থ হচ্ছে, যখন কোরআন মাজিদের মধ্যে এসেছে তখন এই কুরবান শব্দের অর্থ হচ্ছে সৎ আমলের দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করা, ভালো কর্মের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করাকেই বলা হয় কুরবান। তো এই কুরবানি করা, সেটা ভালো কাজটা কুরবানির পশু জবাইয়ের ক্ষেত্রে হতে পারে, অন্যান্য ভালো কাজও হতে পারে। তো এই দৃষ্টিকোণ থেকে আমরা এই ভারতবর্ষের লোকেরা বিশেষভাবে কুরবানির পশুটাকে কুরবানি বলে থাকি। আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যেই আমরা এই কুরবানি করে থাকি, এই কুরবানির পশুটা জবাই করে থাকি, এ কারণেই আমরা এটাকে কুরবানি বলে থাকি। তবে আরব বিশ্বে এই কুরবানি শব্দটা ব্যবহার করা হয় না। আরব বিশ্বে যে শব্দটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে উদহিয়া, হাদিসের শব্দ। হাদিসের মধ্যে
কুরবানির পশুটাকে বলা হয় উদহিয়া, যার বহুবচন হচ্ছে আদাহি। আপনারা বোঝার চেষ্টা করবেন। তো এই উদহিয়া হোক অথবা কুরবানি হোক, আমাদের উদ্দেশ্য কিন্তু একটি, যেটাকে উদহিয়া বলা হয় ওটাকে আবার আমরা কুরবানি বলে থাকি। তো নামের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, আমরা উভয় নামেই বলতে পারি। এই কুরবানির পশু যেটা উদহিয়া, কাকে বলা হয়, কোন পশুটাকে কুরবানির পশু বলা হয় বা উদহিয়া বলা হয়? যে পশুটাকে, সেটি গরু হোক, উট হোক অথবা খাসি, দুম্বা বা ভেড়া হোক, যে পশুটাকে ঈদের দিন, ঈদুল আদহার দিন সালাত এবং খুতবা শেষ করে এসে আমরা আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়, নেকির উদ্দেশ্যে যে পশুটাকে জবে করে থাকি, সেটাকে বলা হয় উদহিয়া বা কুরবানির পশু। তা আমরা সকলেই এই পশুটা জবে করে থাকি কেন? আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য এবং সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমরা এই পশুটা জবে করে থাকি, অতএব ইখলাস থাকতে হবে। আল্লাহর সন্তুষ্টি লাভ করাটাই ইখলাস। যদি ইখলাসের মধ্যে ত্রুটি থাকে তাহলে কোনোভাবেই আমাদের এই কুরবানি, এই ত্যাগটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। অতএব আমরা যখন এই কুরবানির পশু ক্রয় করব, মানুষকে শোনানোর জন্য আর দেখানোর উদ্দেশ্যে এরকম কোনো মনোভাব যাতে আমাদের মধ্যে না আসে, এটা আমরা খেয়াল রাখবো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নির্দেশ দিচ্ছেন সূরা আল কাউসারের মধ্যে, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতএব তুমি সালাত কায়েম করো, সালাত আদায় করো তোমার রবের জন্যে, এবং তুমি নাহার করো তোমার রবের জন্যে, কুরবানি করো তোমার রবের জন্যে, জবেহটা করো তোমার রবের জন্যে। অতএব কুরবানি, আমাদের সালাত যেমন আল্লাহর, আমাদের রবের জন্য হবে, আল্লাহর জন্য হবে, অনুরূপভাবে কুরবানিটা হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। যদি গোলমাল থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে সালাত তার রবের জন্যে, অর্থাৎ আল্লাহর জন্যে আদায় করতে বললেন, কুরবানি করতে বললেন, এটা কি শুধুমাত্র এই ঈদুল আজহার সালাত আর ঈদুল আজহার সময়ে যে আমরা পশুটা জবে করে থাকি কুরবানি হিসেবে, এটাকেই বোঝানো হয়েছে, নাকি সব পশু এবং সব নামাজকেই বোঝানো হয়েছে? মুফাসসিরিন কিরাম এই ব্যাপারে মতভেদ করেছেন। কাতাদা, আতা, ইকরামা আরো অনেক মুফাসসিরিন বলেছেন যে এর দ্বারা ঈদুল আজহার সালাত আর এই ঈদুল আজহা উপলক্ষে আমরা যে কুরবানিটা করে থাকি, এই দুইটাকে বোঝানো হয়েছে। তবে অধিকাংশ আলেম ওলামাদের মতামত হচ্ছে, মুফাসসিরিন কিরামের মতামত হচ্ছে যে এটি সব সালাতকে সম্পৃক্ত করে এবং এটিকে ব্যাপক অর্থে নেওয়াটাই উত্তম। আমরা যেমন কুরবানির পশু জবে করি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, অনুরূপভাবে আমরা অন্য সময়ে যখন গোশত খাওয়ার উদ্দেশ্যে জবে করি, তখনও কিন্তু সেটা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই করে থাকি। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তখনও জবে করি এবং সেই গোশতটা খাই, এবং নিজেরা গোশত যে খাবো খেয়ে থাকি, সেটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে খেয়ে থাকি, না হলে আমরা এই জীবনযাপন করতে পারবো না। তো প্রত্যেকটা পশু যেটাই আমরা যখনই জবে করি না কেন, সেটি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই আমরা করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নির্দেশ দিচ্ছেন, তুমি বলো ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সূরা আনআমের 162 নম্বর আয়াত। তুমি বলো নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সারা জাহানের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন। তো কোনোভাবে আমাদের ইখলাসের মধ্যে যাতে ত্রুটি না আসে, এই চেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে, এই মন মানসিকতা আমাদের মাঝে থাকতে হবে। যদি ত্রুটি এসে যায় তাহলে আমরা নিজেদেরকে বিপদে ফেলবো। আর এই কুরবানির করার বিধানটা, এই নীতিটা শুধুমাত্র আমাদের মাঝেই এমনটি বোঝার কোনো সুযোগ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্যই খাস বিষয় এমনটি নয়, বরং এই বিধানটা, এই নীতিটা আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীর জন্য দিয়েছিলেন, সকল উম্মতের জন্য দিয়েছিলেন। যেটি সূরা হজ্জের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি
প্রত্যেক উম্মাতের জন্য এই কুরবানির নিয়ম দিয়েছিলাম, পদ্ধতি দিয়েছিলাম। সকল নবী এবং রাসূলদের জন্য এই পদ্ধতি ছিল। আমরা আমাদের নবীর সুন্নাত হিসাবে এটি আমরা করে থাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কুরবানি উপলক্ষে দুটি হৃষ্টপুষ্ট মোটা তাজা 2 সিংহলা বিশিষ্ট দুম্বা জবে করতেন, নিজ হাতে জবে করতেন। এ মর্মে বহু হাদিস বর্ণিত হয়েছে বুখারী, মুসলিম সহ অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে। এই কুরবানি দেওয়া এটি আমাদের জন্য অনুসরণীয় এবং অনুকরণীয় একটি সুন্নাত। এই কুরবানি দেওয়ার বিধান কি? আমরা যে কুরবানি করে থাকি, এই কুরবানি দেওয়া যারা সামর্থ্যবান তাদের জন্য কি ওয়াজিব বা ফরজ, নাকি ওয়াজিব ফরজ নয়, শুধুমাত্র সুন্নাত? এটি একটি গুরুত্বপূর্ণ মাসালা। কেন এই মাসালাটি আমরা আলোচনা করব আজকে এবং শুনবো? এর কারণ আছে। আলেম ওলামাদের মাঝে মতভেদ আছে। কেউ বলেছেন ওয়াজিব, আর বিপক্ষে বলা হয়েছে যে না, ওয়াজিব না, এটি সুন্নাত অথবা সুন্নাহ মুআক্কাদা। দুটি সহি হওয়ার কথা না, একটি সহি হবে। অধিকাংশ আলেম ওলামাদের মতামত হচ্ছে যে কুরবানি দেওয়াটা হচ্ছে সুন্নাহ মুআক্কাদা, যে সুন্নাতের ব্যাপারে তাগাদা দেওয়া হয়েছে। আপনি সামর্থ্য থাকলে দেবেন, কুরবানি করবেন, এটি আপনার জন্য উত্তম। দিলে নেকি পাবেন, না দিলে গুনাহ হবে না। সুন্নাহ মুআক্কাদার অর্থ কি? আপনি সামর্থ্যবান, আপনার পক্ষে কুরবানি দেওয়া সম্ভব, আপনি কুরবানি দিবেন, এটি আপনার জন্য উত্তম, যেহেতু আপনি সামর্থ্যবান। যদি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি না দেন, গুনাহ হবে না। এটি হচ্ছে সুন্নাহ মুআক্কাদা অথবা সুন্নাহ। সুন্নাহ অর্থ অথবা সুন্নাহ মুআক্কাদার অর্থ হচ্ছে যেটি ছেড়ে দিলে গুনাহ হয় না, করলে নেকি হয়। তো আমরা এই কুরবানি দেওয়াটার ব্যাপারে যে বিষয়টা এখন জানতে চাচ্ছি সেটি হচ্ছে, একদল আলেম বা অধিকাংশ আলেম বলেছেন যে কুরবানি দেওয়াটা হচ্ছে সুন্নাহ মুআক্কাদা। বিপরীতে কোনো মাযহাবে অথবা কিছু আলেম বলেছেন যে না, কুরবানি দেওয়াটা হচ্ছে ওয়াজিব। যার সামর্থ্য আছে তাকে কুরবানি দিতেই হবে, তা না দিলে সে গুনাহগার হবে। কুরবানি যদি না করে সামর্থ্য থাকা সত্ত্বেও, তাহলে সে গুনাহগার হবে। দলিল কি? এ মর্মে যারা বলেছেন ওয়াজিব, তারা একটি হাদিস দিয়ে দলিল দিয়ে থাকেন। ইবনে মাজার 3123 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তির সামর্থ্য আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও সে কুরবানি দিল না, সে মুসাল্লার নিকটবর্তী যেন না হয়, ঈদগাহের নিকটবর্তী যেন না হয়। এই হাদিসের মধ্যে কথা বলা হচ্ছে। হাদিসের ভাবভঙ্গি এবং ভাব অর্থ তো কি খুব স্পষ্টভাবে বোঝা যায় যে কুরবানি দেওয়াটা তাহলে ওয়াজিব। তা না হলে এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর ভাষায় বলতেন না। যে ব্যক্তি কুরবানি দিতে সক্ষম, সচ্ছলতা আছে, কিন্তু কুরবানি দিল না, সে মুসাল্লার ঈদগাহের নিকটবর্তী হবে না। কঠিন কথা। তাহলে এর থেকে বোঝা যায় যে ওয়াজিব। কিন্তু এই হাদিসটা বিতর্কিত। এই হাদিসের মধ্যে একজন বর্ণনাকারী আছেন, আব্দুল্লাহ ইবনে আইয়াশ। এই বর্ণনাকারী সম্পর্কে ইমাম আবু দাউদ এবং নাসাই বলেছেন যে এই বর্ণনাকারী দুর্বল। আবার এই বর্ণনাকারী সম্পর্কে ইবনে ইউনুস বলেছেন মুনকারুল হাদিস, অর্থাৎ খুবই দুর্বল। কেউ বলেছেন যে না, গ্রহণযোগ্য, বিতর্কিত হাদিস। তবে আমরা বিতর্কিত হাদিস হিসাবে গ্রহণ করব না। শাইখ আলবানী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে হাসান আখ্যা দিয়েছেন। আমরা ধরে নিলাম হাদিসটি হাসান, এবং ধরে নিলাম যে এই হাদিসটা প্রমাণ করে যে কুরবানি দেওয়াটা ওয়াজিব। এর বিপরীতে কোনো হাদিস আছে কিনা, এর বিপরীতে যদি আমরা দেখতে যাই, তাহলে কুরবানি দেওয়া সম্পর্কে মুসলিম শরীফ, নাসাই এবং অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখাল আশর, যখন এই জিলহাজ মাসের 10 দিন শুরু হয়ে যাবে, এই 10 দিন যখন প্রবেশ করবে, অর্থাৎ 10 দিন যখন শুরু হয়ে যাবে, আর তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছা করবে। মুসলিম শরীফের ওয়াকাট সহিহ হাদিসের মধ্যে বলা হচ্ছে যে এই জিলহাজ মাস যখন, জিলহাজ মাসের 10 দিন শুরু হয়ে যাবে এবং তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছা করবে, তখন সে যেন তার চুলকে স্পর্শ না করে, অর্থাৎ চুল না কাটে, না ছাটে, শেভ না করে, নাড়া না করে, এবং তার শরীরের শুকনা চামড়া এগুলো উঠিয়ে না ফেলে। এ কথা বললেন।
যে কুরবানি করার ইচ্ছা করবে, এই যে ইচ্ছা, স্বাধীনতা দেওয়া হলো, ইচ্ছার উপরে ছেড়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের যে কুরবানি করার ইচ্ছা করবে। এটি মুসলিম শরীফের 5232 নম্বরে অথবা 1977 নম্বরে, আর নাসাইয়ের 4364 নম্বরে বর্ণিত হয়েছে। আবার নাসাইয়ের 4362 নম্বরে একটি হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আরাদা ইউদাহি, যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা করবে সে যেন ফালা ইউকাল্লিম আসফারাহু, তার নখগুলো না কাটে, ওয়ালা ইহলিক শাইআন মিন শারিহি, তার চুলগুলো যেন সে না শেভ করে, না ছাটে, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে। এ কথা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই হাদিস থেকে যেটা বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাধীনতা দিলেন, ইচ্ছার উপরে ছেড়ে দিলেন। আর যখন কোনো জিনিস ইচ্ছার উপরে ছেড়ে দেওয়া হয় সেটা আর ওয়াজিব থাকে না, সেটি অপরিহার্য থাকে না। তো প্রথম হাদিস থেকে বোঝা যাচ্ছিল, যেটা বিতর্কিত হাদিস, তারপরেও আমরা হাসান হিসাবে মেনে নিয়েছি। শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি হাসান বলেছেন এ কারণে, সেটি থেকে আমরা যা বুঝেছি যে কোরবানি দেওয়াটা ওয়াজিব, আর এখানে স্বাধীনতা দেওয়া হচ্ছে যে কোরবানি করার ইচ্ছা করবে। দুইটার মধ্যে কিছুটা সাংঘর্ষিক অবস্থা আমরা লক্ষ্য করছি। এ কারণেই মুহাদ্দিসিনগণ দুটির মাঝে সমন্বয় সাধন করেছেন। তারা বলেছেন যে না ওয়াজিব, না সাধারণ সুন্নাহ, বরং এটা সুন্নাহ মুআক্কাদা, মাঝামাঝিতে গেছেন, যেটা আমরা ওয়াজিব বলবো আর না সাধারণ সুন্নাত বলবো, বরং এটি হচ্ছে সুন্নাহ মুআক্কাদা, যে সুন্নাতটার ব্যাপারে তাগাদা দেওয়া হয়েছে। ওই প্রথম হাদিস, যে হাদিস দিয়ে দলিল দেওয়া হয়েছে ওয়াজিব হওয়ার, সেই হাদিস দ্বারা বুঝতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগাদা দিয়েছে, সামর্থ্য থাকলে দিতে হবে, দেওয়াটা ভালো, দিলে পরে এর ফজিলত লাভ করা যাবে, নেকি পাওয়া যাবে। আর যদি না দেয় গুনাহগার হবে না, সুন্নাহ মুআক্কাদা। আমাদের এই দুই হাদিসের মধ্যে সমন্বয় করাটাই, এভাবে সমন্বয় করাটাই কি যথেষ্ট, নাকি আরো দলিল আছে যে দলিলগুলো প্রমাণ করে যে আসলে কুরবানি দেওয়াটা ওয়াজিব না, বরং সুন্নাহ অথবা সুন্নাহ মুআক্কাদা? জি হ্যাঁ, আরো দলিল আছে সাহাবীদের থেকে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং উমর রাদিয়াল্লাহু আনহু তারা উভয়ই কুরবানি দেননি সামর্থ্য থাকা সত্ত্বেও। কেন দেননি? যে লোকেরা যাতে ধারণা না করে যে কুরবানি দেওয়াটা ওয়াজিব। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং উমর রাদিয়াল্লাহু আনহু কুরবানি দেওয়াকে ত্যাগ করেছিল। লোকেরা ধারণা করবে যে কুরবানি দেওয়াটা ওয়াজিব, আর এই ধারণা করে ওনাদের দুইজনের অনুসরণ করবে, এটাকে অপছন্দ করেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং উমর রাদিয়াল্লাহু আনহু। এই কারণে সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি দেন নাই। এ মর্মে বাইহাকির সুনান কুবরার মধ্যে হাদিস বর্ণিত হয়েছে 18,812, 18,813, 19,506 নম্বরে। এছাড়া সুনান সুগরার 1885 নম্বরে। এছাড়া মারিফাতু সুনানিল আসার গ্রন্থের 5,838 অথবা 5,839 নম্বরে হাদিস বর্ণিত হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং উমর রাদিয়াল্লাহু আনহু সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি দেন নাই। দুই খলিফা, প্রথম এবং দ্বিতীয় খলিফা। এছাড়া আবু মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু, বাদরি সাহাবী, তিনি বলেন, ইন্নী লা আদাউল আযহা, অবশ্যই নিশ্চয় আমি কুরবানি দেওয়াকে ত্যাগ করছি। ওয়া ইন্নী লা মুসিরুন, অথচ আমি একজন সচ্ছল ব্যক্তি, কুরবানি দিতে সক্ষম। কেন ত্যাগ করছি, কুরবানি দিচ্ছি না সচ্ছল হওয়া সত্ত্বেও, সামর্থ্যবান হওয়া সত্ত্বেও? মাখাফাতান আইয়ারা জিরানি আন্নাহু হাতমুন আলাইয়া, এ ভয়ে যে আমার প্রতিবেশী, পড়োশী, সে মনে করবে যে আমার উপরে মনে হয় কুরবানি দেওয়াটা ওয়াজিব, এ কারণে আমি কুরবানি দিচ্ছি। এটা যাতে মনে না করে, এ কারণে আমি কুরবানি দেওয়া ত্যাগ করছি। এটাকে আবু মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু, তিনি কুরবানি দেন নাই, ত্যাগ করেছেন কুরবানি দেওয়াকে সামর্থ্য থাকা সত্ত্বেও, যাতে প্রতিবেশী মনে না করে যে কুরবানি দেওয়া ওয়াজিব। এই আবু মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু আনহুর যে আসারটা, এটি বাইহাকির সুনানুল কুবরা এবং সুনানুল সুগরার মধ্যে বর্ণিত হয়েছে, সহিহ সূত্রে বর্ণিত হয়েছে। আবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, যখন এই কুরবানির সময় আসতো, ইদা হাদারাল আযহা আতা মাওলান লাহু দিরহামাইন, তখন তিনি তার দাসকে 2টি দিরহাম দিতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাইসুল মুফাসসিরিন, তিনি 2টি দিরহাম দিতেন তার দাসকে এবং বলতেন, ইশতারি বিহিমা লাহমান, এই 2 দিরহাম দিয়ে তুমি গোশত কিনে নিয়ে আসো।
আর মানুষদেরকে, লোকদেরকে সংবাদ দিয়ে দাও, খবর দিয়ে দাও যে এটা ইবনে আব্বাসের কুরবানি। দুই দিরহাম দিয়ে গোশত কিনে নিয়ে এসে খবর দিয়ে দিতে বললেন, সংবাদ দিয়ে দিতে বললেন, লোকদেরকে জানিয়ে দিতে বললেন যে এটি হচ্ছে ইবনে আব্বাসের কুরবানি। আব্দুল্লাহ ইবনে ওমর, দ্বিতীয় খলিফার ছেলে, বিশিষ্ট সাহাবী রাদিয়াল্লাহু আনহু, উনি বলেন যে কুরবানি দেওয়া সুন্নাত, কুরবানি দেওয়া ওয়াজিব নয়। আর এসব কারণেই আবু মুহাম্মদ ইবনে হাজম রাহিমাহুল্লাহ তিনি আল মুহাল্লার মধ্যে বলেছেন, কোনো একজন সাহাবী থেকে সহিহ সূত্রে প্রমাণিত হয়নি যে তারা বলেছেন কুরবানি দেওয়াটা ওয়াজিব, বরং সাহাবীদের থেকে সহিহ সূত্রে প্রমাণিত হয়েছে যে কুরবানি দেওয়াটা হচ্ছে সুন্নাত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস, স্বাধীনতা ইচ্ছার উপরে ছেড়ে দেওয়ার হাদিস, আর সাহাবীদের আমল প্রমাণ করছে যে কুরবানি দেওয়াটা ওয়াজিব নয় বরং সুন্নাত। আপনার সামর্থ্য থাকলেও কুরবানি না দিলে গুনাহগার হবেন না। এর বিপরীত বুঝ কোন সাহাবী বুঝেননি। যে হাদিস দ্বারা দলিল দেওয়া হয়ে থাকে ওয়াজিবের, এক তো সেই হাদিস বিতর্কিত, তারপরে আমরা সেটাকে ধরে নিলাম যে হাসান, এরপরেও আমরা সেই হাদিসের ব্যাখ্যা এভাবে করতে পারি। সাহাবীরা সেই হাদিস দ্বারা ওয়াজিব বুঝেননি, বরং সেই হাদিস দ্বারা বুঝেছেন যে না, এটা সুন্নাহ মুআক্কাদা বা সাধারণ সুন্নাত। অতএব কুরবানি দেওয়াটাকে আমরা ওয়াজিব মনে করব না, এটা হচ্ছে সুন্নাহ মুআক্কাদা। সামর্থ্য থাকলে আমরা দেব, দেওয়াটা ভালো, না দিলে গুনাহগার হব না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দ্বিতীয় মাসআলা, কুরবানি যে আমরা করছি, এই কুরবানির জবে না করে, কুরবানির পশু ক্রয় না করে, এখন বিপদের সময় টাকা পয়সাটা, কুরবানির পশুর মূল্যটা আমরা যদি দান করে দিই, সাদাকা করে দিই, এটি উত্তম নাকি কুরবানি করাটা উত্তম? অনেকে আছে, অনেকে বলে থাকেন যে এখন মানুষ বিপদগ্রস্ত, এই করোনার সময় অনেকের চাকরি বাকরি নাই, খাবার পাচ্ছে না, তাদেরকে আমরা কুরবানির পশুর টাকাটা বিলি করে দিয়ে দিই, এটা তো মনে হয় ভালো, এরকম মনে করে থাকেন। কিন্তু না, এটা ভালো নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সেটাই ভালো। যখন এই কুরবানির প্রথা চালু হলো, সর্বপ্রথম যখন মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা চালু করলেন, তখন অনেক অভাবী লোক ছিল, অনেক দরিদ্র লোক ছিল। গ্রাম অঞ্চল থেকে মদিনায় সাহায্য সহযোগিতা নেওয়ার জন্য তারা আসতেন। এই অবস্থায় কুরবানির বিধান চালু হয়েছিল, কুরবানির এই নিয়মটা, পদ্ধতিটা চালু হয়েছিল। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রথম দিকে কুরবানির বিধান যখন চালু হয়েছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, 3 দিনের বেশি তোমরা তোমাদের গোশত জমা রাখবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেছিলেন, কারণ গ্রাম অঞ্চল থেকে অনেক সাহাবীরা আসতেন, দরিদ্ররা আসতেন, তারা খাদ্যের মুখাপেক্ষী ছিলেন, তারা দরিদ্র ছিল। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তোমরা 3 দিনের বেশি জমা রাখবে না, তাদেরকে দিয়ে শেষ করো, যাতে এই গরিব মিসকিনরা এই গোশতগুলো পেয়ে তাদের খাদ্যের অভাব দূর করতে পারে। তাহলে তখন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতে পারতেন যে না, তোমরা কুরবানি না করে এই টাকা পয়সাগুলি, তখন দিরহাম দিনার ছিল, এগুলি তোমরা বিলি করে দাও গরিব মিসকিনদের মাঝে। কিন্তু সেটা করেননি, গোশত বিলি করতে বলেছে। আমাদেরকে বুঝতে হবে, এই জন্য কুরবানি দেওয়াটা উত্তম। কুরবানি আমরা দেব টাকা বিলি করার চাইতে, কুরবানির টাকা বিলি করার চাইতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উল্টাটা বুঝেন নাই, কারণ তখনও দরিদ্র লোক ছিল। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কুরবানির ফজিলত কি? আমরা যে কুরবানি করে থাকি, এই কুরবানি দেওয়ার ফজিলত কি? কুরবানি দেওয়ার ফজিলত সম্পর্কে আপনারা বহু হাদিস শুনেছেন, অনেক ফজিলত শুনেছেন, কিন্তু দুঃখজনক হলেও এটা সত্য যে কুরবানির ফজিলত সম্পর্কে একটিও সহিহ হাদিস বর্ণিত হয়নি। যত হাদিস বর্ণিত হয়েছে তার বেশিরভাগই বানোয়াট, আর না হয় খুবই দুর্বল, আর না হয় দুর্বল, 3 ভাগে বিভক্ত। একটিও সহিহ হাদিস বর্ণিত হয়নি। কিন্তু আমরা খতিবদের মুখ থেকে অনেক হাদিস শুনে থাকি কুরবানির ফজিলত সম্পর্কে, বেশিরভাগই বানোয়াট, খুবই দুর্বল, আর না হয় দুর্বল। আবার যেটি দুর্বল, এ ধরনের একটি দুর্বল ফজিলত সম্বলিত হাদিস কোরআন বিরোধী। দুর্বল হাদিস কোরআন বিরোধী। একটি হাদিসের মধ্যে আপনারা শুনে থাকবেন, এই হাদিসের মধ্যে বলা হচ্ছে যে এই কুরবানি করার দিনের যত আমল করা হয়, এই দিনে যেসব আমলগুলো করা হয়, এইসব আমলগুলোর মধ্যে রক্ত প্রবাহিত করাটা, এই কুরবানি করাটা সবচেয়ে বেশি আল্লাহর কাছে পছন্দনীয় আমল। হাদিস সহিহ না, দুর্বল হাদিস।
এই রক্ত প্রবাহিত করাটা সবচেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় আমল। কিয়ামত দিবসে এই পশুটা তার শিং, তার চুলগুলো, পশমগুলো এবং তার খুর, পায়ের খুর নিয়ে, হাতের খুর নিয়ে উপস্থিত হবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। এবং এই হাদিসের মধ্যে বলা হচ্ছে যে যখন কুরবানিকে জবে করা হয়, এই পশুকে জবে করা হয়, মাটিতে পড়ার আগেই, জমিনে পড়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে একটি মর্যাদার স্থানে রক্তটা পৌঁছে যায়। দুর্বল হাদিসের মধ্যে বলা হচ্ছে, লক্ষ্য করবেন, জমিনে পড়ার আগে, যখন আপনি জবে করছি, জমিনে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে একটা নির্দিষ্ট স্থানে এই রক্তটা পৌঁছে যায়। এই কথা বলা হচ্ছে। হাদিসটা দুর্বল, কিন্তু এই দুর্বল হাদিস কোরআন বিরোধী। কোরআন মাজিদের মধ্যে কি বলা হয়েছে? সূরা আল হজ্জের 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সেগুলোর, অর্থাৎ কুরবানি পশুগুলোর অথবা হাজ্জের পশুগুলোর গোশত পৌঁছে না, সেগুলোর রক্ত পৌঁছে না, পৌঁছে কি? ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের থেকে যে তাকওয়া, এই তাকওয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে পৌঁছে। কোরআন বলছে যে গোশত পৌঁছে না, রক্ত পৌঁছে না। দুর্বল হাদিস বলতেছে যে রক্ত আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে নির্দিষ্ট স্থানে পৌঁছে যায় রক্ত জমিনে পড়ার আগে। কোনটা মানবেন আপনি? দুর্বল হাদিসের উপর আপনি আমল করবেন, কিন্তু এই হাদিসগুলো অহরহ খতিব সাহেবরা, বক্তা সাহেবরা বলে যাচ্ছেন। এটা তো দুর্বল হাদিসের কথা বললাম, কিছু আপনাদের সামনে বানোয়াট হাদিসও তুলে ধরবো ইনশাআল্লাহ খুতবার শেষ দিকে। কুরবানির পশুর ক্ষেত্রে কোনটি উত্তম, এটি আরেকটি মাসআলা। উট যদি আপনি কুরবানি করতে সক্ষম হন তাহলে সেটি উত্তম, এরপরে গরু অথবা মহিষ, এরপরে ছাগল, ভেড়া অথবা দম্বা। একটি গোটা কুরবানি যদি আপনি করতে পারেন, পুরো পশু নিজের পক্ষ থেকে, নিজের পরিবারের পক্ষ থেকে কুরবানি করতে পারেন, তাহলে সেটি উত্তম। কিন্তু যদি আপনি না পারেন, সক্ষম না হন, তাহলে সেক্ষেত্রে আপনি গরুর ভাগে অথবা উটের ভাগে কুরবানি করবেন, মহিষের ভাগে কুরবানি করবেন, কোনো সমস্যা নেই। তবে যদি আপনি ভাগে না দিয়ে একটা খাসি দিতে পারেন, সেটি উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন ব্যক্তি খাসি বা ছাগল কুরবানি করত তার নিজের পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে। তারা নিজেরা খেত, অন্যদেরকে খাওয়াতো। এভাবে ইবনে মাজার 3147 নম্বরে হাদিস বর্ণিত হয়েছে, অন্যান্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। তো আপনি যদি কুরবানি একটা খাসি দিতে পারেন, তাহলে ওটাই আপনার জন্য উত্তম, আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য, আপনার পক্ষ থেকে এবং আপনার পরিবারের পক্ষ থেকে। গরুর ভাগে কুরবানিতে কোনো প্রকার বাধা নেই। আপনি এক ভাগে কুরবানি দেবেন, সেটা আপনার পক্ষ থেকে হবে এবং আপনার পরিবারের পক্ষ থেকে হবে, নেকিতে সবাই অংশীদার হবে। এমনকি এই নেকিতে আপনার মৃত বাবা মা, তারাও এই নেকিতে অংশীদার হবে। কিন্তু মৃত পিতামাতার পক্ষ থেকে, মৃত ব্যক্তির পক্ষে কুরবানি দেওয়ার বিধান নেই, কোনো দলিল নেই, ফতোয়া আছে, এটা আলাদা একটি মাসআলা। মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়ার কোনো বিধান নেই। কোন কোন আলেম বলেছেন বা কোন কোন মাযহাবে বলা হয়েছে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া জায়েজ আছে, কিন্তু ওই কুরবানির গোশতটা খাওয়া যাবে না, দান ফকির মিসকিনদের মাঝে সাদাকা করে দিতে হবে, দান করে দিতে হবে। যদি খাওয়াই না যায় তাহলে সেটা সাদাকা হয়ে গেল, কুরবানির গোশত আর হলো না। কুরবানি হয় কিভাবে? কুরবানির গোশত হলে সেটি সবাই খেতে পারে, ধনী গরিব সবাই খেতে পারে। আর যেটা সাদাকা কেউ খেতে পারে না, গরিবরা শুধু খাবে, ধনীরা খেতে পারে না। তা আপনি কুরবানি থাকলো কোথায়? ওটা তো সাদাকা হলো। এই কুরবানির সময় আপনার সাদাকা করার নিয়ত আপনার বাবা মার কথা মনে পড়ে, এরকম হওয়া উচিত না। আপনি আপনার বাবা মার জন্য অন্য সময়ে গরিব মিসকিনকে একটা খাসি দিয়ে দিলেন যে তোমরা পাক করে খেয়ে নিও। নিজেরা তো আয়োজন করার সুযোগ নেই, যে পিতামাতার এই মৃত্যুর বছর পূর্তিতে আপনি অনুষ্ঠানের আয়োজন করবেন, সে সুযোগ নেই। আপনি এতিমখানাতে গরিব ছাত্রদেরকে দিয়ে দিলেন অথবা মাদ্রাসায় দিয়ে দিলেন সাদাকা হিসাবে, গরিবরা খাবে, গরিব ছাত্ররা সেখানে এই গোশতটা খাবে। অল্প সময় মনে করবেন, সব সময় আপনার পিতামাতাকে স্মরণ করবেন, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে দোয়া করবেন। এই কুরবানির সময় আপনি আপনার পিতামাতাকে স্মরণ করবেন আর তাদের পক্ষ থেকে আপনি কুরবানি করার চেষ্টা করবেন। একটা গরু দিবেন, সেখান থেকে 1-2টি ভাগ তাদের পক্ষ থেকে দিয়ে দিবেন না, দলিল নাই, কোনো সহি দলিল নেই। 2-1টা যে হাদিস পাওয়া যায় সেগুলো দুর্বল, ফতোয়া আছে। যেখানে দলিল নেই সেই ফতোয়া আমরা গ্রহণ করতে চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা গিয়েছিলেন, তার
মেয়ে মারা গিয়েছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পক্ষ থেকে কখনো কুরবানি করেছেন এর দৃষ্টান্ত নেই। 4 খলিফা ওনারা তাদের আত্মীয় স্বজন বাবা মার জন্য কখনো কুরবানি করেছিলেন এর কোনো দৃষ্টান্ত নেই, প্রমাণ নেই। অতএব মৃত পিতামাতার পক্ষ থেকে কুরবানি করা যাবে না, এটি হচ্ছে সঠিক। যারা বলে থাকেন, ফতোয়া দিয়ে থাকেন, ওটা ফাতোয়া, দলিলহীন ফাতোয়া। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মাফিক আমল করতে চাই, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেন নাই, আমরাও দেব না। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আরো একটি গুরুত্বপূর্ণ মাসআলা, কুরবানির পশুর ক্ষেত্রে কিছু শর্ত আছে। শর্ত আছে কুরবানির পশুর বয়সের ক্ষেত্রে, কুরবানির পশুর বয়সটা কত হবে, এবং অন্যান্য কিছু শর্ত আছে। প্রথমত, আমরা কোন পশু কুরবানি দিতে পারবো। ভেড়ার ক্ষেত্রে যদি, ভেড়া বোঝার চেষ্টা করবেন, ভেড়ার ক্ষেত্রে যদি 6 মাস বিশিষ্ট ভেড়া হয়, অথবা 8 মাস, 9 মাস, অথবা 1 বছর। কেউ বলেছেন 6 মাস হলেই ভেড়ার দ্বারা কুরবানি দেওয়া যাবে, আবার কেউ বলেছেন না 8 মাস, আবার কেউ বলেছেন 9 মাস, আবার কেউ বলেছেন 1 বছরের ভেড়া হয়ে গেলে তার দ্বারা কুরবানি দেওয়া যাবে। সেটা নতুন দুধ দাঁত পড়ে গিয়ে নতুন দাঁত গজাক আর না গজাক কোনো সাথ নেই। কিন্তু যদি ছাগল হয়, বকরি হয়, তাহলে খাসি হয়, তাহলে এক্ষেত্রে, অথবা গরু হয়, দুম্বা হয়, তাহলে কিভাবে বলা হচ্ছে যে ছাগলের ক্ষেত্রে এবং গরুর ক্ষেত্রে 2 বছরের হতে হবে। 3য় বছরে পড়েছে এরকম হতে হবে 2 বছর পূর্ণ হওয়ার পরে। তবে ছাগলের ক্ষেত্রে কেউ কেউ বলেছেন যে না, 1 বছর পূর্ণ হয়ে 2য় বছর চলা শুরু করেছে, 2য় বছরে পড়েছে, এই লেভেলের যদি ছাগল হয় তাহলে সেটার দ্বারা কুরবানি দেওয়া যাবে। তখন এই পশুটাকে বলা হয় সানিয়া, যার 2 দাঁত দুধ দাঁত পড়ে গিয়ে নতুন দাঁত গজায়ছে, সেটা 2টা গজায় থাকুক অথবা আরো বেশি গজায় থাকুক, এই পশু, এই ছাগলটাকে কুরবানি দেওয়া যাবে। আর যখন একটা ছাগল 1 বছর পূর্ণ হয়ে 2য় বছরে পড়ে, তখন সাধারণত এই দুধ দাঁত পড়ে গিয়ে নতুন দাঁত গজিয়ে যায়। আবার গরুর ক্ষেত্রে 2 বছর পূর্ণ হয়ে 3য় বছরে পড়লে তার দুধ দাঁত পড়ে নতুন দাঁত গজিয়ে যায়। উটের ক্ষেত্রে 5 বছর পূর্ণ হয়ে যখন 6ষ্ঠ বছরে পড়ে, 6 নম্বর বছরে পড়ে, তখন তার নতুন দাঁত গজিয়ে ওঠে। এই কারণে এই বয়সের শর্ত আছে, দাঁত আলো হইতে হবে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদবাহু ইল্লা মুসিন্নাতান, তোমরা মুসিন্না ছাড়া জবে করো না। অর্থাৎ দুধ দাঁত পড়ে গিয়ে যে নতুন দাঁত গজাইছে, এই ধরনের পশুকে বলা হয় মুসিন্না, দাঁতওয়ালা। এই ধরনের পশু ছাড়া তোমরা জবে করো না। ইল্লা ইয়াসুরা আলাইকুম, তবে তোমাদের জন্য এ ধরনের পশু দ্বারা কুরবানি দেওয়া যদি কষ্টকর হয়, তাহলে ফাতাদবাহু জাযাআতান, তাহলে তোমরা জাযা কুরবানি করবে। জাযা হচ্ছে ওই ভেড়া, যে ভেড়া 6 মাসের অথবা 8-9 মাসের, না দাঁতলেও আপনি ভেড়ার দ্বারা দিতে পারবেন। আরও এই ভেড়ার দ্বারা না দাঁতলেও, তার নতুন দাঁত না গজালেও ভেড়ার দ্বারা আপনারা কুরবানি দিতে পারবেন, এ মর্মে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে। কিন্তু অন্যান্য পশুর ক্ষেত্রে দুধ দাঁত পড়ে গিয়ে আপনার নতুন দাঁত গজাতে হবে। যে পশুর দ্বারা আপনি কুরবানি করব, এই পশুর ক্ষেত্রে 4টি সমস্যা যদি থাকে, 4টি সমস্যার যে কোনো একটি সমস্যা থাকে, তাহলে সেই পশুর দ্বারা কুরবানি দেওয়া হারাম, নাজায়েজ, দিতে পারবেন না। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন লা ইউজজিনা ফিল আদাই, 4টি রোগ অথবা 4টি সমস্যা যদি থাকে কোনো পশুর মধ্যে, অর্থাৎ 4টি সমস্যার যে কোনো একটি সমস্যা যদি থাকে কোনো পশুর মধ্যে, কুরবানির পশুর মধ্যে, তাহলে সেই পশুর দ্বারা কুরবানি করা নাজায়েজ। সেই পশুর দ্বারা কুরবানি দিলে সেটা যথেষ্ট হবে না। কোনো হাদিসের মধ্যে বলা হয়েছে লা তাজুজু, জায়েজ নেই। একটি হচ্ছে আল আমরাউ বাইয়ুনু আওরাহা, গরু পশুর তেরামিটা যদি সুস্পষ্ট হয়, কানার মতো, কানা হলে তো সেটা দেওয়া যাবে না, কিন্তু টেরামি ভাব আছে, এই টেরামিটা যদি সুস্পষ্ট বোঝা যায় যে গরুটার চোখে সমস্যা আছে, 1 চোখে থাক অথবা 2 চোখে থাক, তাহলে পরে এই পশুর দ্বারা কুরবানি দেওয়া যাবে না। আল মারিদাতুল বাইয়িনু মারাদুহা, যদি এমন রোগাক্রান্ত হয় যে রোগটা সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে, এই রোগ গরুর দ্বারা পশু কুরবানি দেওয়া যাবে না। 3 নম্বর হচ্ছে আল আরজাউল বাইয়িনু দালাউহা, এমন ধরনের ন্যাংরা
যে ন্যাংনামিটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, এ ধরনের পশুর দ্বারা কোরবানি দেওয়া যাবে না। 4 নম্বর হচ্ছে একেবারে গোস্তহীন, জীর্ণশীর্ণ, শুকনা, এ ধরনের পশুর দ্বারা কোরবানি দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টি সমস্যার যে কোনো একটা সমস্যা থাকলে সে পশুর দ্বারা কোরবানি দেওয়াকে নিষিদ্ধ ঘোষণা করলেন, নাজায়েজ বললেন, যথেষ্ট হবে না বললেন। বর্ণনাকারী সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি যখন এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনলাম, তখন আমি বললাম ফাইন্নী আকরাহু আন ইয়াকুনা নাকসুন ফিল কারনি ওয়াল উযুন, আমি পশুর শিং এবং পশুর কানে সমস্যা থাকাটাকে অপছন্দ করি। লক্ষ্য করবেন, গুরুত্বপূর্ণ হাদিস। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বললেন আমি পশুর শিং এবং কানে সমস্যা থাকাটাকে অপছন্দ করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন ফামা কারিহতা ফাদাহু, ফামা কারিহতা মিনহু ফাদাহু, পশুর যেটাকে তুমি অপছন্দ করো সেটাকে তুমি ত্যাগ করো, ওয়ালা তুহারিমহু আলা আহাদিন, কিন্তু অন্য কারো উপরে সেটিকে হারাম করো না। শিংয়ের সমস্যা, কানের সমস্যা, ঠিক আছে তুমি দিও না, অপছন্দ করো, তোমার সামর্থ্য আছে, এ ধরনের সমস্যা ছাড়াই পশু ক্রয় করে তুমি কুরবানি দিতে পারবে, দাও, কিন্তু অন্যের উপরে তুমি এটাকে হারাম করো না। এটি নাসাইর 4370 নম্বরে বর্ণিত হয়েছে খুব স্পষ্ট ভাষায়। আবার আবু দাউদের 2802 নম্বরে বর্ণিত হয়েছে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন আমি অপছন্দ করি দাঁতে সমস্যা থাকাটাকে, অথবা দাঁত ভাঙ্গা, এ ধরনের এ কথা বলেছিলেন। তাহলে শিংয়ের সমস্যা, কানের সমস্যা, দাঁতের সমস্যা, এ ধরনের সমস্যা থাকাকে আমি অপছন্দ করি। এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি অপছন্দ যেটা করো সেটা ত্যাগ করো, তুমি দিও না, কিন্তু অন্যের উপরে সেটাকে হারাম করো না। তাহলে যদি কানে সমস্যা থাকে, কান কাটা থাকে, কান ফাটা থাকে, কান ফোটা থাকে, শিং ভাঙ্গা থাকে, লেজ কাটা থাকে, শরীরের কোনো একটা অংশ যদি কাটা থাকে, তাহলে সে পশুর দ্বারা কোরবানি দিবেন না দিবেন না? আপনারা অনেক হুজুরদের কাছ থেকে শুনবেন, খাতিবদের নিকট শুনবেন, তারা বলে থাকেন যে যদি কানের অর্ধেক কাটা থাকে, অর্ধেকের বেশি কাটা থাকে, তাহলে সে পশুর দ্বারা কোরবানি দেওয়া হারাম। শিং যদি ভাঙ্গা থাকে অর্ধেকের বেশি, তাহলে সে পশুর দ্বারা কোরবানি দেওয়া হারাম। এ ধরনের দাঁত ভাঙ্গা থাকলে, লেজ কাটা থাকলে, এভাবে বর্ণনা করে থাকেন। হ্যাঁ, এ ধরনের হাদিস বর্ণিত হয়েছে, সেগুলো আবু দাউদ, নাসাই, ইবনে মাজার মধ্যে বর্ণিত হয়েছে। কিন্তু এই বর্ণনাগুলোর কোনো একটি সহি না যে শিং ভাঙ্গা গেলে, শিং অর্ধেকের বেশি বা পুরোটা ভাঙ্গা থাকলে সেটার দ্বারা কোরবানি দেওয়া যাবে না, লেজের পুরোটা কাটা থাকলে, কানের পুরোটা কাটা থাকলে সেটার দ্বারা কোরবানি দেওয়া যাবে না, এ কথা সঠিক না। বরং সঠিক হচ্ছে সেগুলোর দ্বারা কোরবানি দেওয়া যাবে, কারণ এসব ক্ষেত্রে যেসব হাদিস বর্ণিত হয়েছে সব হাদিসগুলো দুর্বল। বলা হয়েছে যে কানের বাহির অংশ থেকে যদি কাটা থাকে সেটার দ্বারা কোরবানি দেওয়া নিষেধ, আবার ভিতরের অংশ থেকে কাটা থাকলে সেটা নিষেধ, ফাড়া থাকলে নিষেধ, আবার যদি ফুটা থাকে সেটাও নিষেধ। এভাবে অনেক কথা বলা হয়েছে। লেজের অর্ধেকের বেশি যদি কাটা থাকে তাহলে সেটা নিষেধ। একটিও হাদিস সহিহ না, সেগুলো দুর্বল হাদিস। আমরা দুর্বল হাদিসের উপর আমল করি না। এই ধরনের পশুর দ্বারা যদি কেউ কোরবানি দিতে সক্ষম হয়, যে এটা একটু ত্রুটি আছে, এটার দামটা কম, আমি এটাই দিতে সক্ষম, দেবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ত্রুটি যদি না থাকে, ত্রুটি মুক্ত থাকে, তাহলে নিঃসন্দেহে সেটা ভালো। সম্মানিত মুসল্লিন ইকরাম, কোরবানির পশু যদি খাসি করা থাকে, তাহলে অর্থাৎ তার ষাঁড় অবস্থায় না রেখে সেটাকে খাসি করা হয়ে থাকে, তাহলে এর দ্বারা কোরবানি দেওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি দিয়েছেন এ ধরনের, এটি আরেকটি মাসালা। এছাড়া যদি কোরবানির পশু গাভী হয়, সেক্ষেত্রে তার পেটে যদি বাচ্চা পান, আগে হয়তো বুঝতে পারেন নাই, জবে করলেন, বেঁচে পেটে বাচ্চা পেলেন, যদি বাচ্চাটা জীবিত অবস্থায় পান তাহলে আপনারা জবে করবেন। আর যদি মারা যায় থাকে, তাহলে এই বাচ্চার, এই পশুর পেটে যে বাচ্চাটা আছে, মারা যায় থাকলেও আপনি যখন এই বাচ্চার মাকে জবে করেছেন, পশুটাকে জবে করেছেন, এই পশুটাকে জবে করার সাথে সাথে বাচ্চাকেও জবে করা হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, যাকাতুল জানিনে যাকাতুল মিহা, এই বাচ্চার, এই গরুর বাচ্চার অথবা ছাগলের বাচ্চার জবে করাটা তার মাকে জবে করার দ্বারাই যথেষ্ট। জবে আপনার যদি রুচিটা ধরে আপনি খেতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আরেকটি মাসালা হচ্ছে, পশুর, কোরবানির পশুর কোনো কিছুই আমরা বিক্রি করতে পারবো না।
খুব স্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান বাআ জিলদা উদহিয়াতিন ফালা উদহিয়াতা লাহু। হাসান পর্যায়ের হাদিস, যে ব্যক্তি কুরবানির পশুর চামড়া বিক্রি করলো তার কুরবানি হলো না। যে ব্যক্তি কুরবানির পশুর চামড়া বিক্রি করলো তার কুরবানি হলো না। কঠিন কথা, কিন্তু আমাদের সমাজের মধ্যে চালু আছে, আমরা কুরবানির পশুর চামড়া বিক্রি করে থাকি এবং সেটা গরিব মিসকিন অথবা মাদ্রাসায় দান করে দিই। এটা যদি আমরা নিজেরা বিক্রি না করে ওই চামড়াটা সরাসরি দান করে দিই তাহলে ওটি আমাদের জন্য কল্যাণ করা। তাহলে এই হাদিসের নিষেধাজ্ঞা থেকে আমরা বেঁচে যাই। এই হাদিসের মধ্যে যে বলা হলো যে ব্যক্তি পশু কুরবানির পশুর চামড়া বিক্রি করলো তার কুরবানি হলো না, খুব কঠিন কথা। এই জন্য আমরা ওটা থেকে বেঁচে থাকার চেষ্টা করব, বিক্রি না করে ওই চামড়াটাই আমরা দান করে দেবো। আপনি বিক্রি না করে যদি চামড়াটা নিজের ব্যবহার করার মতো উপযুক্ত করে ফেলেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে, তাতেও কোনো বাধা নেই। এটাকে আপনাকে দান করতেই হবে এমন কোনো কথা নেই। তবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এটা বিক্রি কেউ করলে সেটা অবশ্যই ওই টাকাটা দান করে দিতে হবে। আমাদের ভারতবর্ষের সমাজের মধ্যে সবার মাঝে এই ফাতোয়া চালু আছে। তবে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ সেটি জবে না করে, সেটি বিক্রি না করে, বরং সেটাকে আমরা সরাসরি চামড়াটাই দান করে দেব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কুরবানির পশু আমরা জবে করব, যেখানে আমরা ঈদের সালাত আদায় করব, সেই ঈদের সালাত শেষ করার এবং খুতবা শেষ করার পরে আমরা আমাদের কুরবানির পশুটা জবে করব। এর আগে যদি আমরা জবে করি তাহলে সেটি কুরবানির পশু হিসেবে গণ্য হবে না। আপনি কুরবানি দিলেন এটা ধরা যাবে না। এই 10ই জিলহাজ থেকে শুরু করে 13ই জিলহাজ, এই 4 দিন সূর্য 13ই জিলহাজ সূর্য অস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত আপনি কুরবানি জবে করতে পারবেন। সুযোগ আছে, এই 4 দিন আপনি কুরবানি দিতে পারবেন। আপনি প্রথম দিন দিলেন না, তার পরের দিন তার পরের দিন দিলেন না, তার পরের দিন 13ই জিলহাজে আপনি সূর্য অস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত আপনি কুরবানি দিতে পারবেন। তো এই সালাত এবং খুতবার আগে যদি কেউ কুরবানি দেন তাহলে সেটা ওই গোশত খাওয়ার জন্য হবে, কুরবানির জন্য সেটা হবে না। সক্ষম হলে এই খুতবার পরে, নামাজ এবং খুতবার পরে আরেকটি কুরবানি দেওয়ার আপনি চেষ্টা করবেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই 13 তারিখ পর্যন্ত 11, 12, 13 তারিখ কুরবানির দিন সহ এই 4টা দিন রোজা রাখা সম্পূর্ণভাবে হারাম। হাজিদের সাথে কিছু মাসলা আছে, সেদিকে আমি যেতে চাচ্ছি না। আমরা যারা হাজে যাচ্ছি না, যেতে পারছি না, আমাদের জন্য এই 4 দিনে রোজা রাখা হারাম। এই দিনগুলো হচ্ছে খানাপিনার দিন। অতএব আমরা এই দিনগুলোতে কেউ যাতে ভুল করে হলেও রোজা না রেখে ফেলি। আপনি যদি কুরবানিটা নিজের হাতে জবে করতে পারি তাহলে সেটি উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে জবে করেছেন, নিজ হাতে 2টি দুম্বা জবে করেছেন। কোনো মহিলা যদি তার পক্ষ থেকে কুরবানি দেন, উনি নিজে জবে করতে সক্ষম হন, তাহলে এই মহিলাও নিজের হাতে জবে করবেন, তাতে কোনো সমস্যা নেই। মহিলারা কুরবানি জবে করতে পারবে না এমনটি নয়। আর জবে করার সময় কিছু বাড়তি কাজ আমরা করে থাকি। যারা হয়তো বা আমরা গরুতে অংশীদার, একটা গরুতে 7 ভাগে অংশীদার, 7 জনের নামের তালিকা লেখা হয়, যিনি জবে করতেছেন এই নাম পড়ার পরে তারপরে যখন বিসমিল্লাহ, এদের পক্ষ থেকে জবে করছি, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তখন জবে করা হয়। তবে এই নামের তালিকাগুলি লিখে সামনে রেখে সেগুলি পড়তে হবে, এগুলো আসলে দলিলহীন আমল। আমি জবে করতেছি আপনাদের 7 জনের পক্ষ থেকে, আমি নিয়াত করব যে এই পশুটায় যারা অংশীদার তাদের পক্ষ থেকে আমি এই কুরবানির পশুটি জবে করছি। হ্যাঁ আল্লাহ, মনে মনে পরিকল্পনা, আল্লাহ তুমি তাদের পক্ষ থেকে কবুল করো, বিসমিল্লাহ আল্লাহু আকবার জবে করে দিবেন। এটি হচ্ছে নিয়ম। ওই নাম, প্রত্যেকের নাম উল্লেখ করতে হবে, কোনো প্রয়োজন নাই। নাম উল্লেখ করে যদি আপনি নিয়াত করেন তাহলে এটি বিদআত, কোনোভাবে এটি গ্রহণযোগ্য না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবী থেকে এই ধরনের প্রমাণ পাওয়া যায় না। অতএব আমরা এভাবে তালিকা করে ওই যিনি জবে করবেন তার সামনে দেব, আর তিনি এগুলো নাম পড়ে পড়ে তাদের নামে নিয়াত করবেন, নিয়াত করে তারপরে জবে করবেন। এটি বেদাতি তরিকা। কুরবানির গোশতের ব্যাপারে আমাদের করণীয় কি মুস্তাহাব? কুরবানির গোশতের ব্যাপারে মুস্তাহাব হচ্ছে, আমরা কুরবানির দিন এই কুরবানির গোশত দিয়ে নাস্তা করব। এই ফজর হয়ে যাওয়ার পরে, শুভে সাদেক হয়ে যাওয়ার পরে আমরা খাওয়া দাওয়ার কিছুই করবো না, পানাহার করবো না, কুরবানির গোশত দিয়ে আমরা নাস্তা করবো। এটাকে রোজা, অনেকে রোজা বলে, ঠিক না, সম বলে। সম বলাটা ঠিক না, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত।
নাস্তা করেছেন তিনি কুরবানির গোশত দিয়ে, এটা ইফতার করেছেন কুরবানির গোশত দিয়ে, এতটুকু সিয়াম পালন করেছেন, এ কথা ভুল, এটা সিয়াম নয়। সিয়ামটা সম্পৃক্ত হচ্ছে শুভে সাদেক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। যদি আমরা এই সুন্নাতের উপর আমল করতে সক্ষম হই তাহলে আমরা করার চেষ্টা করব, এটা বাধ্যতামূলক সুন্নাত নয়। ঈদুল ফিতরের সময় আমাদেরকে কিছু খেয়ে যেতে হয়, না হলে কমপক্ষে খেজুর খেয়ে বের হইতে হয়, সেটি সুন্নাত। আর ঈদুল আজহার সময় গোশত দিয়ে নাস্তা করাটা হচ্ছে সুন্নাত। এ মর্মে হাদিস বর্ণিত হয়েছে। কুরবানির গোশত আমরা কিভাবে ভাগ করব? আমাদের সমাজের মধ্যে বা অনেক সমাজের মধ্যে 3 ভাগে ভাগ করা হয়ে থাকে। বলা হয়ে থাকে যে এক ভাগ হচ্ছে সমাজের, এক ভাগ পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজনের, আর এক ভাগ আমরা খাবো, এভাবে 3 ভাগ করা হয়ে থাকে। আবার কোনো কোনো সমাজে এই যে সমাজকে দেওয়া হলো এক ভাগ, ওখান থেকে ফকির মিসকিনদের জন্য কিছু অংশ রাখা হয়। আবার যারা হয়তো গরু দিয়েছে, ছাগল দেয়নি, ওই ছাগলের বস্তুটা এই গরু দান দিয়ে কুরবানির যিনি দিয়েছেন তার বাড়িতে কিছুটা পাঠানো হয়। আর যিনি ছাগল দিয়েছেন তার বাড়িতে কিছুটা অংশ ওই ছাগল দেওয়া হয়, আবার গরু দেওয়া হয়, এভাবে বন্টন করা হয়ে থাকে। না, এটি আসলে ঠিক না। আপনি যেটি বের করে দিবেন সেটি আর ফেরত নেবেন না, এটি হওয়া উচিত। সালাফে সালেহিনদের থেকে এটি প্রমাণিত নয় যে এভাবে 3 ভাগ করে ওনারা আবার যেটি সমাজে দিয়েছে, গরিব মিসকিনদের জন্য দিয়েছেন, সেটি থেকে আবার ফেরত দিয়েছেন। এর কোনো দৃষ্টান্ত নেই, নজির নেই। এই প্রথাটা আমাদের সমাজ থেকে উঠে যাওয়া উচিত। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই 3 ভাগে ভাগ করতে হবে এমন কোনো কথা নেই। কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাকুলু মিনহা, তোমরা সেই পশুগুলোর থেকে ভক্ষণ করো। ওয়াতআমুল বাইসাল ফাকিরা, এবং তোমরা নিঃস্ব অসহায় দরিদ্রদেরকে খাওয়াও। এই কথা বলা হচ্ছে সূরা হাজ্জের 28 নম্বর আয়াতের মধ্যে। আবার সূরা হাজ্জের 36 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে ফাকুলু মিনহা, সেই পশুগুলো থেকে তোমরা খাও। ওয়াতআমুল কানিআ ওয়াল মু'তার, এবং তোমরা যারা চাই না এবং যারা চাই তাদেরকে তোমরা দাও। কিছু দরিদ্র আছে, ফকির আছে, হাত পাতে না, তাদেরকেও দাও, আর যারা হাত পাতে তাদেরকেও দাও। এ কথা বলো। তাহলে এই কোরআনের আয়াত থেকে বোঝা যায় যে আপনি খাবেন আর ফকির মিসকিনদেরকে দিবেন, 2 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে আপনি অর্ধেক রাখেন আর অর্ধেক দেন, দান করেন অর্ধেক। এই আয়াতের উপর আমল করলে, হ্যাঁ, কোনো মুফাসসির এই কথা বলেছেন, কোনো আমির বলেছেন যে 2 ভাগে ভাগ করতে হবে, এই আয়াতের দিকে লক্ষ্য করে। আর যদি হাদিসের দিকে আমরা লক্ষ্য করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে তোমরা যখন কুরবানি করবে, এই কুরবানি করার পরে কুলু, তোমরা খাও। ওয়াতইমু, তোমরা অন্যকে খাও। ওয়াদ্দাখিরু, এবং তোমরা জমা রাখো। হাদিসে বলা হচ্ছে 3 ভাগ, খাও, অন্যকে খাওয়াও, আর তোমরা জমা রাখো, দীর্ঘদিন খাবে। এক সময় নিষিদ্ধ থাকলেও 3 দিনে বেশি রাখা ইসলামের প্রথম যুগে, এখন সেটা নিষিদ্ধ নয়। অতএব আপনি খাবেন, অন্যকে খাওয়াবেন, জমা রাখবেন। হাদিসের দৃষ্টিভঙ্গি থেকে 3 ভাগ করলে এভাবেই হয়। আর আয়াতের দিকে দেখলে 2 ভাগ করা লাগে। আসলে কোনোটাই বাধ্যতামূলক না। আপনি যদি পুরোটাই দান করে দেন, সাদাকা করে দেন, তাহলে পরে কোনো সমস্যা নেই। আর কিছু খান, বেশিরভাগই দান করে দিলেন, তারপরেও কোনো সমস্যা নেই। তো আবার একভাবে 3 ভাগ করে 1 ভাগ দিয়ে দিলেন, ফিরিয়ে দিলেন না, তাহলেও কোনো সমস্যা নেই। যেটি করুন না কেন, কোনো সমস্যা নেই। যদি আপনার পশুর গোশতটা 15 কেজি হয়, তাহলে এই 15 কেজির মধ্যে আপনি সমাজকে, গরিব মিসকিনের জন্য 2 কেজি দিয়ে দিলেন, 3 কেজি দিয়ে দিলেন, বাকিটা আপনার বাসায় রেখে দিলেন, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে দেন আর না দেন, তাতেও কোনো সমস্যা নেই। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা যারা কুরবানি করব, অভিভাবক হিসাবে এই জিলহজ মাসের 1ম তারিখ থেকে কুরবানি না করা পর্যন্ত, কুরবানির পশু জবে না করা পর্যন্ত আমাদের নখ, চুল এবং শরীরের চামড়া এগুলি আমরা কাটবো না, ছাড়বো না, আমরা উঠাবো না। এটি হচ্ছে সুন্নাত। কোনো কোনো মাযহাবে বলা হয়েছে ওয়াজিব, এগুলো কাটা হারাম। তবে জামহুরে উলামার নিকটে এটি হচ্ছে সুন্নাত, এটা ওয়াজিব নয়, বাধ্যতামূলক নয়। আমরা এই সুন্নাতের উপর আমল করার চেষ্টা করব, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন সে যেন তার চুল, তার নখ স্পর্শ না করে, অর্থাৎ না কাটে, না ছাটে, যে পর্যন্ত কুরবানি না করেছে। খুব তাগাদা দেওয়া হয়েছে, কমপক্ষে এটা সুন্নাহ মুআক্কাদা।
আমি জবে করছি আমার কুরবানিটা, আমি মুদাহি, আরবিতে বলা হয় মুদাহি, জবেকারী। আমার জন্যে সুন্নাত হচ্ছে যে আমি নখ চুল কিছুই কাটবো না, শরীরের শুকনো চামড়াগুলি উঠাবো না। পরিবারের অন্যান্য সদস্যরা এই তাদের নখ চুল এগুলি কাটতে পারবে কি পারবে না, শেখ ওসাইমিন রহমতুল্লাহ আলাইহি উনি বলেছেন যে কাটতে পারবে। এখানে শুধুমাত্র যিনি জবেকারী ওনার জন্য বলা হচ্ছে, এই অভিভাবকের জন্য বলা হচ্ছে। এটা হচ্ছে শেখ ওসাইমিন রহমতুল্লাহ আলাইহির ফতোয়া, এবং অন্য আলেম ওলামারাও বলেছেন। হ্যাঁ, কিছু আলেম ওলামা বলতেছেন যে না, পরিবারের সদস্যরাও যদি এটা না কাটে তাহলে সেটা ভালো, কিন্তু বাধ্যতামূলক না। যা হোক, যিনি অভিভাবক, যিনি কুরবানি দিচ্ছেন তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে তিনি এই নখ চুল এই 10 দিনের মধ্যে কাটবেন না, কুরবানি পশু জবে না করা পর্যন্ত। এটি হচ্ছে সুন্নাহ মুআক্কাদা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে বলেছিলাম শুরুর দিকেই যে কুরবানির ফজিলত সম্পর্কে কোনো সহিহ হাদিস বর্ণিত হয়নি। একটি বানোয়াট হাদিসের মধ্যে বলা হচ্ছে, সাহাবীরা জিজ্ঞাসা করলেন বানোয়াট কথিত হাদিস, শুধু আপনাদের জানার জন্য বলছি, কারণ খতিব সাহেবরা এই হাদিস বর্ণনা করে থাকেন। বলা হচ্ছে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা হাদিহিল আদাহি, এই কুরবানির পশুগুলো কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। হাদিস বানোয়াট। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের এই ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার যে ত্যাগ, সেটির সুন্নাতের অনুসরণ করি না। তার দ্বারা আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, আমরা আমাদের নবীর সুন্নাতের অনুসরণ করি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নাত দ্বারা, তার এই পদ্ধতির দ্বারা আমরা ত্যাগের শিক্ষা গ্রহণ করতে পারি, কিন্তু সেটি আমরা তার সুন্নাত অনুসরণ করি না। এই মর্মে বর্ণিত হাদিস বানোয়াট। সুন্নাত আবিকুম ইব্রাহিম যেটা বলা হয়েছে তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত, মোটেই সঠিক নয়। এই হাদিসের বানোয়াট হাদিসের মধ্যে বলা হয়েছে প্রত্যেকটা লোমের বিনিময়ে হচ্ছে একটি করে নেকি, আর প্রত্যেকটা পশমের বিনিময়ে করে হচ্ছে একটি করে নেকি। বাইরের অংশের শক্ত যে চুলগুলো থাকে এগুলোকে বলা হয় লোম বা চুল, শক্তটা। ভিতরের যেগুলো থাকে নরম সেগুলোকে বলা হয় সুফ, মোলায়েম, ওটাকে বলা হয় পশম। সুফের অর্থ আমরা পশম করে থাকি। যাই হোক, একই ধরনের অর্থ। এগুলোর বিনিময়ে নাকি একটি করে নেকি পাওয়া যায়, বানোয়াট হাদিস। এরপরে অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, এই আরেকটি খুবই দুর্বল হাদিসের মধ্যে বলা হয়েছে, হে ফাতেমা, তুমি দাঁড়াও তোমার কুরবানির নিকটে এবং তুমি সেটি লক্ষ্য করো, সেটির দিকে তাকাও, কারণ তোমার জন্য প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়ে তোমার পূর্ববর্তী গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হয়। হাদিস খুবই দুর্বল, গ্রহণযোগ্য না, কিন্তু এটা আমরা বর্ণনা করে থাকি। আবার আরেকটি বানোয়াট হাদিসের মধ্যে, খুবই দুর্বল হাদিসের মধ্যে বলা হচ্ছে, তোমাদের কুরবানির পশুগুলোকে বড় দেখে তোমরা কুরবানি দাও, বড় কুরবানির পশু দেখে তোমরা কুরবানি দাও, কেননা এই পশুটা, এই কুরবানির পশুটা পুলসেরাত পাওয়ার ক্ষেত্রে তোমাদের বাহন হবে। খুবই দুর্বল হাদিস অথবা বানোয়াট হাদিস, গ্রহণযোগ্য না, সমাজের মধ্যে চালু আছে। আমরা ধোকায় পড়বো না, এসব হাদিস শুনে আমরা ধোকায় পড়বো না। আবার আরেকটি হাদিসের মধ্যে বলা হচ্ছে, যে ব্যক্তি নেকির উদ্দেশ্যে কুরবানির পশু জবে করবে, তার জন্য এই কুরবানির পশুটা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঢাল হয়ে যাবে, পর্দা হয়ে যাবে। ভিত্তিহীন হাদিস, বানোয়াট হাদিস। এরপরে আরেকটি হাদিসের মধ্যে বলা হচ্ছে, কুরবানির পশুর প্রত্যেকটা অঙ্গের বিনিময়ে যিনি কুরবানি করছেন তার অঙ্গকে মুক্ত করে দেওয়া হবে প্রত্যেকে জাহান্নামের আগুন থেকে। লা আসলাহু, ভিত্তিহীন হাদিস, কোনো অস্তিত্ব নেই এই হাদিসের কোন সহিহ হাদিসের মধ্যে। এ ধরনের আরও ফজিলত বর্ণিত হয়েছে যেগুলো বানোয়াট, বেশিরভাগই বানোয়াট। এই বানোয়াটের পরিমাণগুলি যেগুলো উল্লেখ করেছি আপনাদের সামনে, এই বানোয়াটের পরিমাণগুলি বেশি উল্লেখ করেছি আপনাদের সামনে। আর আগে বলেছি যেটি দুর্বল সেটি কোরআন বিরোধী, যে রক্তটা মাটিতে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে নির্দিষ্ট স্থানে পৌঁছে যায়। আরেকটি দুর্বল হাদিস বর্ণনা করা হয়ে থাকে, যারা কোরবানি দিতে সক্ষম হবে না তারা এই 10 দিন নখ চুল এগুলা কাটাকাটি করবে না। ওই যখন কোরবানিওয়ালারা জবে করবে তখন সে তার নখ কাটলে কোরবানি দেওয়ার সমান সে ফজিলত লাভ করবে। এই হাদিস গ্রহণযোগ্য না, দুর্বল হাদিস। আমাদের সমাজের হয়তো বা কোনো আলেমের বইয়ের ভিতরে আপনারা পাবেন, সেদিকে ভ্রুক্ষেপ করা যাবে না, তাকানো যাবে না, এ হাদিস গ্রহণযোগ্য না। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কুরবানির বিধিবিধানগুলো যেভাবে আমরা শুনলাম জানলাম, এভাবে যাতে আমরা পালন করতে পারি এই তৌফিক
আল্লাহ আমাদেরকে দান করুন। আমরা তথাকথিত বানোয়াট ফজিলতের কথা যাতে আমরা আগে যেগুলো শুনেছি সেগুলোকে প্রত্যাখ্যান করি, সেগুলো শুনে যাতে আমরা সুবহানাল্লাহ না বলি, আশ্চর্যজনিত না হই, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। বানোয়াটি যদি আপনি শুনে সেটাতে বিশ্বাস করেন তাহলেও আপনার জন্য আর আমার জন্য এটা বিপজ্জনক। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, যে আমার উপরে মিথ্যারোপ করলো সে তার স্থান জাহান্নামে বানিয়ে নিল ইচ্ছাকৃতভাবে। তো একজন ইচ্ছাকৃতভাবে এই বানোয়াট হাদিস বর্ণনা করলো আর আপনি সেটাকে বিশ্বাস করলেন, আপনিও কিন্তু কম অপরাধী হলেন না। যখন আপনি জানলেন তখন থেকে আপনাকে এই বানোয়াট হাদিস ত্যাগ করতে হবে। যখন আপনি জেনেছিলেন, জানেননি, সেটির ওপরে আপনি শুনেছেন, ওই ফজিলত মনে করে আপনি কোরবানি দিয়েছেন, সেটা ভিন্ন কথা, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। এখন জেনেছেন সেসব কিছু বিশ্বাস থেকে আমাদেরকে সরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শরীয়ত মাফিক আমল করা তৌফিক দান করুন। সকল প্রকার বিদআতি কর্মকাণ্ড থেকে